নমস্কার বন্ধুরা, আপনারা স্বাগত জানাই আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে। আজকের এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতার সুবিধা পাচ্ছেন অথবা অনেকদিন আগে আবেদন করেছেন, এখনও অপেক্ষা করছেন তাদের জন্য। কারণ জুন মাসের ভাতার টাকা ইতিমধ্যেই কিন্তু অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে, কিন্তু টাকা ঢোকার পরে থেকেই সাধারণ মানুষের মনে একাধিক প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে। প্রথম প্রশ্ন, নতুন সরকার তো বলেছিল 1000 টাকার বদলে 2000 টাকা ভাতা দেওয়া হবে, তাহলে জুন মাসে কেন এখনও পর্যন্ত 1000 টাকা করে ঢুকলো? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কি, যারা বহুদিন আগে ফর্ম জমা দিয়েছেন কিন্তু এখনও পর্যন্ত টাকা পাচ্ছেন না, তাদের কবে থেকে টাকা পাবেন? তৃতীয় প্রশ্ন হলো, নতুন আবেদন আবার কবে থেকে শুরু হচ্ছে? চতুর্থ প্রশ্ন, যেটা সবার মনে আছে, সেটা হলো আগামী দিনে ভাতা বা প্রকল্প নিয়ে সরকারের পরিকল্পনাটা কী সেটা। দেখুন, আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মাঝখানে একটি এমন কিছু ইনফরমেশান আছে যেটা কিন্তু না বুঝলে আপনার কিন্তু অনেক ভুল ধারণা জন্মাতে পারে। ভিডিওটি শুরু করার আগে একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, করে বেল আইকন প্রেস করে দিন, করে অলে করে রাখুন, যাতে করে ফিউচারে নতুন নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে। তো চলুন আমরা শুরু করি। বন্ধুরা, ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু উপভোক্তারা জানিয়েছেন যে জুন মাসের ভাতার টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। অনেকেই স্ক্রিনশট পাঠিয়েছেন, অনেকেই ব্যাংকের পাসবই আপডেট করে দেখেছেন এবং অনেকেই মোবাইলে মেসেজের মাধ্যমে জানতে পেরেছে যে টাকা জমা হয়েছে। অর্থাৎ জুন মাসের কিস্তির টাকা বিতরণ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। কিন্তু টাকা ঢোকা পরেই এটি বিষয় নিয়ে সবচেয়ে বেশি আলোচনা শুরু হয়েছে, সেটা হলো 1000 টাকা কেন? কারণ নির্বাচনের আগে বা পরে বহুবার বলা হয়েছে যে ভাতার পরিমাণ বাড়ানো হবে, 1000 টাকার পরিবর্তে 2000 টাকা দেওয়ার কথাও শোনা গিয়েছিল। তাই স্বাভাবিকভাবেই অনেকের প্রত্যাশা ছিল জুন মাস থেকেই হয়তো দ্বিগুণ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে। কিন্তু বাস্তবে দেখা গেল আগের মতোই 1000 টাকা এসেছে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি সেই ঘোষণা ভুল ছিল? উত্তরটা হলো না। দেখুন, যেটা ঘোষণা করা হয়েছিল সেটা এখনও বাতিল হয়নি, কিন্তু একটি বিষয় আমাদেরকে বুঝতে হবে, কোনো ঘোষণা আর সেই ঘোষণার বাস্তবে কার্যকর হওয়া, এই দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা বিষয়। অনেক সময় সরকার নতুন প্রকল্প বা নতুন নিয়ম বা নতুন আর্থিক সুবিধার কথা ঘোষণা করে, কিন্তু সেই সুবিধা কার্যকর করতে হলে প্রশাসনিক প্রক্রিয়ার কিন্তু সম্পূর্ণ করতে হয়। সরকারি অর্ডার জারি করতে হয়, প্রয়োজন হলে গ্যাজেট নোটিফিকেশান প্রকাশ করতে হয়, কোথা থেকে অর্থ বরাদ্দ হবে, কোন খাত থেকে টাকা আসবে, কতজন উপভোক্তা থাকবেন, এই সমস্ত বিষয় কিন্তু হিসাব চূড়ান্ত করতে হয়। এই প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কিন্তু পুরনো নিয়মই কার্যকর হয়ে থাকে। এই কারণে জুন মাসে অনেকের অ্যাকাউন্টে আগের হারে অর্থাৎ 1000 টাকা কিন্তু এসেছে বলে আলোচনা করা শুরু হচ্ছে। এখন অনেকেই জানতে চাইছেন, তাহলে 2000 টাকার যে কথা হয়েছিল সেটা কি আর পাওয়া যাবে না যাবে না? প্রশ্নটার উত্তর খুঁজতে গেলে আমাদের নজর রাখতে হবে আসন্ন বাজেটের দিকে। কারণ দেখুন, বাজেট হচ্ছে এমন একটি জায়গা যেখানে সরকার জানায় আগামী অর্থবর্ষে কোন প্রকল্পের কত টাকা খরচ করা হবে, ভাতা প্রকল্পগুলির জন্যে কত টাকা বরাদ্দ করা হবে, সেটাও কিন্তু সাধারণ বাজেটের মাধ্যমে স্পষ্ট হয়। যদি ভবিষ্যতে ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয়, সিদ্ধান্ত কার্যকর করা হয়, তাহলে তার জন্যে অতিরিক্ত অর্থ বরাদ্দের প্রয়োজন হবে। সে কারণে অনেকেরই নজর এখন বাজেটের ওপর। যদি সেখানে এই প্রকল্পগুলোর জন্য বাড়তি বরাদ্দ ঘোষণা করা হয়, তাহলে কিন্তু পরবর্তী মাসগুলোতে পরিবর্তন দেখা যেতে পারে। তবে একটা বিষয় পরিষ্কারভাবে মনে রাখতে হবে, সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত কোনো বিষয়কেই শতভাগ নিশ্চিত বলে কিন্তু ধরে নেওয়া একেবারেই উচিত হবে না। অনেক সময় বিভিন্ন আলোচনা, বক্তব্য, রাজনৈতিক প্রতিশ্রুতি সামনে আসে, কিন্তু বাস্তবে কোন মাস থেকে কীভাবে কার্যকর হবে সেটা এখনও পর্যন্ত কিন্তু সরকারের নির্দেশিকার মাধ্যমে কিন্তু নিশ্চিত হয়। এবার আসি নতুন আবেদনকারীদের প্রসঙ্গে। এই বিষয়ে বর্তমানে সবচেয়ে বেশি আলোচনা রয়েছে, কারণ দেখুন, হাজার হাজার মানুষ রয়েছেন যারা অনেক দিন আগে আবেদন করেছিলেন, কিন্তু কেমন আবেদন হতো, কেউ দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন, কেউ পঞ্চায়েতে গিয়ে আবেদন করেছিলেন, কেউ ব্লক অফিসে নথি জমা দিয়েছিলেন, কিন্তু এখনও পর্যন্ত তাদের নাম চূড়ান্ত তালিকায় আসেনি। অনেক আবেদন এখনও পেন্ডিং অবস্থায় রয়েছে, ফলে তারা স্বাভাবিকভাবেই জানতে চাইছেন তাদের ভবিষ্যৎটা কী, তারা কি টাকা পাবেন নাকি নতুন করে আবার আবেদন করতে হবে। এই বিষয়ে বিভিন্ন সময় প্রশাসনিক স্তরে কিন্তু আলোচনা হয়েছে এবং বিভিন্ন প্রকার আলোচনা উঠে এসছে, এবং নতুন আবেদনকারীদের বিষয়টি পর্যালোচনা করে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে। এর অর্থ হচ্ছে, যারা আবেদন করেছেন তাদের তথ্য সম্পূর্ণ বাতিল হয়ে গেছে এমনটা কিন্তু একেবারেই বলা হচ্ছে না, বরং বিভিন্ন আবেদন যাচাই বাছাই প্রক্রিয়ার মধ্যে কিন্তু ইতিমধ্যেই রয়েছে। তাই যারা আবেদন করেছেন তাদের এখনই হতাশ হওয়ার কিন্তু কোনো কারণ নেই। তবে এটাও সত্যি যে নতুন করে কতজন অন্তর্ভুক্ত করা হবে সেটা শেষ পর্যন্ত সরকারি এবং তার যে আর্থিক সক্ষমতা বাজেটের ঘোষণার পর কিন্তু নির্ভর করবে। ধরুন, ভবিষ্যতে সরকার ঘোষণা করলো যে আরও 1 লক্ষ নতুন উপভোক্তাকে বার্ধক্য ভাতা দেওয়া হবে, তাহলে অপেক্ষমান যে আবেদনগুলোর মধ্যে থেকে নির্দিষ্ট সংখ্যক আবেদন অনুমোদিত হতে পারে। একইভাবে বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রেও কিন্তু নতুন উপভোক্তারা যুক্ত করা যেতে পারে। অর্থাৎ যারা আবেদন করে রেখেছেন তাদের জন্য এখনও কিন্তু সম্ভাবনা রয়েছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য রাখা এবং নিয়মিত নিজের আবেদনের বর্তমান অবস্থা সম্পর্কে কিন্তু খোঁজ রাখা। কারণ দেখুন, আবেদন অনুমোদিত
হয়েছে কিনা, নথিপত্রর কোনো সমস্যা রয়েছে কিনা, বা ভবিষ্যতে কোনো আপডেট এসেছে কিনা, এইসব জানার কিন্তু অত্যন্ত জরুরি। আর সেই কারণেই প্রত্যেক আবেদনকারীর উচিত সময় সময় নিজের স্ট্যাটাস চেক করা। এবারে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে খুব সহজে মোবাইল থেকে আপনার নিজের আবেদন এবং পেমেন্ট সংক্রান্ত স্ট্যাটাস আপনি দেখতে পারেন। তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই। তো সবার প্রথমে আপনাকে চলে আসতে হবে গুগলে, এবং গুগলে এসে নিজের মোবাইল থেকে সার্চ দিতে হবে জয় বাংলা বলে। জয় বাংলা সার্চ দেওয়ার পর প্রথমে একটা ওয়েবসাইটের আপনার খুলে যাবে, সেটা হলো joybangla.wb.gov.in। এটাতে আমরা ক্লিক করব আমাদের স্ট্যাটাস জানতে, ঠিক আছে। তারপরে এখানে আমরা দেখতে পাবো এরকম একটা ঠিক ইন্টারফেস, ঠিক আছে, যেখানে স্পষ্টভাবে লেখা আছে দেখুন, পশ্চিমবঙ্গ সরকার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, জয় বাংলা, পশ্চিমবঙ্গে সরকারের সমস্ত সামাজিক পেনশন প্রকল্পে ওয়ান অ্যামব্রেলা স্কিম, ঠিক আছে। তো এখানে আপনি যদি চান যে আপনার যে আগে যে আপনি আবেদন করেছিলেন তার স্ট্যাটাসটা চেক করতে, তাহলে আপনাকে এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করতে হবে। ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করা মাত্রই আপনার সামনে আরও একটি নতুন ইন্টারফেস চলে আসবে, যেখানে স্পষ্টভাবে এখানটা আপনি কোন স্কিমের স্ট্যাটাসটা চেক করতে চাইছেন সেটা এখানে সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন এখানে জয় জহর লেগেসি ওল্ড এজ স্পেন ফর এসটি, ঠিক আছে, পেনশন ফর এসটি, ঠিক আছে, এলপিপি পেনশনার, ঠিক আছে, এরকম করে প্রতিটা আলাদা আলাদা রয়েছে। লেটস সাপোজ আমি WCD ওল্ড এজ পেনশন অর্থাৎ বার্ধক্য ভাতাটা ক্লিক করলাম। করার পরে এখানটায় হচ্ছে কী দিয়ে আপনি সার্চ করতে চাইছেন, আপনি কি বেনিফিশিয়ারি আইডি দিয়ে সার্চ করতে চাইছেন, আপনি কি মোবাইল নাম্বার দিয়ে সার্চ করতে চাইছেন, না আপনি আধার কার্ড নাম্বার দিয়ে সার্চ করতে চাইছেন। তো আমি লেটস সাপোজ এখানে মোবাইল নাম্বার পুট করলাম। করার পরে এখানে পুরো কমপ্লিটলি মোবাইলের নাম্বারটা এখানটা কিন্তু পুট করতে হবে নিচে, এবং তারপরে ঠিক আছে পুট করার পরে এখানটা ক্যাপচাটা ফিল আপ করতে হবে। তো আমি ইতিমধ্যেই একটা একজনের হচ্ছে কি এক্ষুনি চেক করেছি, ঠিক আছে। তো সেটা আপনাদেরকে দেখায়, দেখতেই পাচ্ছেন এখানে যে স্ক্রিনে, ঠিক আছে, এখানে বেনিফিশিয়ারি আইডি থেকে শুরু করে সমস্ত রকমের ডিটেলস কিন্তু এখানে আছে, এবং এটা কিন্তু এক প্রকার অ্যাক্টিভ দেখাচ্ছে। অর্থাৎ আপনার যদি বার্ধক্য ভাতা পেন্ডিং থাকে তাহলে স্ট্যাটাসটা পেন্ডিং দেখাবে, যদি অ্যাক্টিভ থাকে তাহলে অ্যাক্টিভ দেখাবে। তো আমার অ্যাক্টিভ মানে নিশ্চিন্ত থাকতে পারেন আপনার এ মাসে নয় সামনের মাসে টাকা অবশ্যই ঢুকে যাবে, হয়তো এ মাসেও ঢুকে যেতে পারে। এবারে একদম ডান দিকে দেখতে পাচ্ছেন আমরা, ঠিক আছে, পেমেন্ট স্ট্যাটাস, ঠিক আছে, এটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করা মাত্রই কিন্তু আমাদের সামনে আরও একটি নতুন ইন্টারফেস খুলে গেল, যেখানটায় এই যে টাকার পরিমাণটা, ঠিক আছে, সেটা কিন্তু শো করছে, এবং ব্যাংকের ডিটেলস কম বেশি শো করছে। তো এর মাধ্যমে পেমেন্ট কী পজিশনে আছে, ঠিক আছে, আপনার পেমেন্টের স্ট্যাটাসটা কী সেটাও কিন্তু আপনি জানতে পারছেন। তো আশা করি আপনাদের কোনো রকম বুঝতে অসুবিধা হয়নি। যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা কিন্তু রিপ্লাই করে দেওয়ার চেষ্টা করবো। আর আরও একটা বিষয়, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যাতে ফিউচারে এই ধরনের নতুন নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।